গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে সবারই ভালো লাগে। পিঠা বানানোর জন্য সেদ্ধ চালের ভেজা গুঁড়া নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে অনবরত মাখতে হবে। শুকনা চালের গুঁড়ি হলে হালকা কুসুম গরম পানি দিয়ে মাখতে হবে। হাতে কিছুটা অংশ নিয়ে দলা পাকিয়ে দেখবেন। খুব বেশি ঝুরঝুরে মনে হলে আরো কিছুটা পানি দিয়ে আবারও গুলে নেবেন। এরকম যখন শক্ত একটা দলা হবে, আঙ্গুল দিয়ে চাপ দিলে খুব সহজেই ভেঙে একদম ঝুরঝুরে হয়ে যাবে না। এরকম একটু দলা বেঁধে থাকবে, বুঝবেন হয়ে গেছে। 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। 20 মিনিট পর একটা চালনির সাহায্যে এই মিশ্রণটাকে চেলে নিবেন। এরপর পিঠা বানাতে চলে যাব। পিঠা বানানোর জন্য যে কোনো একটা সাজ নিয়ে নিবেন। কিছুটা করে চালের গুঁড়া আলতো করে নিবেন। খুব বেশি চেপে চেপে মেশানো যাবে না। নিজের পছন্দ মতো করে গুড় নারকেল দিয়ে পিঠা বানিয়ে নিন। এটা কিন্তু হাত দিয়ে খুব বেশি চেপে নিলে পিঠা শক্ত হয়ে যাবে। পছন্দ মতো নারকেল কুড়া ও গুড় দিয়ে একটা পিঠা বানিয়ে নিয়েছি। একটা ভেজা সুতি কাপড়ের সাহায্যে সাজটাকে মুড়িয়ে নিলাম। এরকম ছিদ্রযুক্ত একটা হাঁড়ির অর্ধেকের থেকে কিছুটা বেশি পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। হাঁড়ি ভর্তি করে কিন্তু পানি দেওয়া যাবে না। এখান থেকে সাজটাকে আলতো করে উঠিয়ে নিলাম। এটা ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন পিঠা পারফেক্ট ভাবে হয়ে গেছে। প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে সাজটাকে ভালোভাবে ধুয়ে তারপর মুছে মুছে শুকিয়ে নেবেন। আর কাপড়টাকেও বারবার ধুয়ে পানি চিপে নিতে হবে। তো তৈরি হয়ে গেল গরম গরম ভাপা পিঠা। এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নেবেন।